বস, গরম গরম না খেলে ভালো লাগবে। আমার একটু লেবু দাও তো এটার মধ্যে সিট দিয়া। সবাই ব্যস্ত। ওই দিলে ইয়ার হাত না শাক বিরিয়ানির হাত। থ্যাংক ইউ। মাইশামণি কিন্তু ড্রেসটাই জামাটা এটা আমার করছে। দেখ চুলের পানি দিয়ে ভরে ফেলতেছে, ঠান্ডা লাগার জন্য ভিজতেছে। চুল ফাঁসাই নাও গামছা দিয়ে। কখনো কি রুটি খাওয়ার আগে একটু ভাবো, রুটি খেতে গেলে যতটা সময় লাগে তার চেয়ে বেশি সময় লাগে সেটা বানাতে, আর বানানোর থেকেও বেশি সময় লাগে সেটা রোজগার করতে, আর সবচেয়ে বেশি সময় লাগে সেটা মাঠে ফলাতে। তাই রুটি খাওয়ার সময় শুধু পেট ভরিও না, মনটা ভরে কৃতজ্ঞতা দাও। যে মাঠে চাষ করে, যে রান্নাঘরে বানায়, আর যে কষ্ট করে রোজগার করে, তাদের সবাইকে একটু ধন্যবাদ দেওয়া উচিত। যারা বাহিরে কাজ করছেন অসংখ্য ধন্যবাদ, কত কষ্ট করেন আমাদের জন্যে। এবং আমরা ঘরে গৃহিণীরা যারা কষ্ট করে কাজ করছি তাদেরও তো উচিত আমাদের ধন্যবাদ দেয়া, তাই না? আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। মাই ভিলেজ লাইফ আয়শা চ্যানেলে সবাইকে স্বাগত বলছি ঢাকা থেকে। দূরে ও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। যদি ভালো লাগে চলুন কিছুটা পথ আমার সাথে। আমরা কম বেশি সবাই টুকটাক সব কিছুই জানি, তবুও আবার পুনরায় বলা মানে মনে করিয়ে দেয়া। আমরা অনেক কিছু জানা সত্ত্বেও আলসেমির কারণে আসলে ঠিকঠাক থাকি না, নিজেকে ঠিকঠাক রাখি না। তবে রান্নাঘরে যেহেতু কাজ করি, অনেক কালচিটে অনেক কিছুই আমাদের স্কিনে আসে, যেটা একদম চরমভাবে বসে যায় এবং বয়সের অনেক আগেই গালে মেস্তা পড়ে যায়। আমি জানি আমার বন্ধুরা জানেন, তবুও মনে করিয়ে দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে শুনুন। 1 নম্বরে লেবু প্লাস মধু দাগ কমায়। 2 নাম্বার দুধ বেসন ফর্সা করে। 3 নাম্বার টমেটোর রস ট্যান দূর করে। আলু বাটা দাগ হালকা করে। 5 নাম্বার অ্যালোভেরা ঠান্ডা ও সফট রাখে। এর প্রতিটা জিনিসই আমাদের হাতের নাগালে থাকে। আমরা চাইলেই গৃহিণীরা সহজে হাতে পাই, আর আমরা চাইলেই একটু রূপচর্চা করে নিতে পারি। দেখেন, দিন শেষে এত কাজ করি আর আমরাও তো আয়নায় নিজেকে দেখি। এমন না যে অন্য কারোর জন্য আমাদের সাজতে হবে, এমন না অন্য কাউকে আমাদের দেখাতে হবে। সমস্ত দিন কাজ শেষে দিন শেষে আমরা কিন্তু আয়নায় নিজেকে দেখি। তখন যদি বয়সের ছাপটা একেবারে এমনভাবে এসে যায়, মনটাও কিন্তু পাশাপাশি ভেঙে যায়। তাই নিজের জন্য নিজেকে ভালোবাসুন, নিজের জন্যেই নিজেকে যত্নে রাখুন। মাই ইউটিউব ফ্যামিলি, যারা যারা ভুলে গিয়েছেন একটি লাইক দিতে, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। এখন যদি আপনার হাতে সময় না থাকে, প্লিজ মনে করে পরে একটা সময় করে ভিডিওটি কন্টিনিউ করে দেখে নেবেন। আর আমি যদি ভুলে যাই আপনাদের দেখতে, তাহলে কমিউনিটি লেটার দিয়ে দিবেন। আমি আপনাদের ভুলতে আসলে চাই না। আমি অনেকেরই হারিয়ে ফেলেছি। প্রথম প্রথম যারা ছিলেন এত মায়া করে এত সুন্দর করে কমেন্ট করতো, আজকাল তাদের দেখাই পাচ্ছি না। নোটিফিকেশান কেন জানি না আমার কাছে আসছে না। আমি প্রায় সময় আমার ফ্যামিলিকে বুঝাই যে তোমরা আমার কাছে অনেক স্পেশাল। তাই মাঝে মাঝেই দেখা যায় ভালো রান্না টান্না করে সুন্দরভাবে ডেকোরেশন করে তারপর ওদের খেতে দিই, যেন রেস্টুরেন্টের একটা ফিল পায়। যাই হোক, এখন কিন্তু আমার বাচ্চারা বা আমার হাজব্যান্ড সবাই বলে যে রেস্টুরেন্ট থেকে ভালো হয় বাসায় খেলে। প্রথমত রেস্টুরেন্টের খাবারে পেটের প্রবলেম হওয়ার চান্স থাকে, আর দ্বিতীয়ত পয়সারও ব্যাপার থাকে। আর আমার হাজব্যান্ড তো বলছে যে কাচ্চি খেয়েছি, রেস্টুরেন্টে হলে হয়তো একটা পিস আসতো, আর এখন আমরা 4-5টা বা আরও বেশি করে খাচ্ছি। তো ওইটা বাসায় আসলে অনেক ভালো, টাকায়ও সাশ্রয় হয় আর স্বাস্থ্যসম্মত থাকে, এবং টেস্ট তো তুলনাই হয় না। যাই হোক, মাঝে মাঝে ফ্যামিলির কাছে প্রশংসা পাইলে কিন্তু খারাপ না, ভালোই লাগে।
মাইশামণির আর নুদারের খাটটা আজকে ডিপ ক্লিন করবো। আর মিশ্রণ দিতে যা যা নিয়েছি সেখানে নিয়েছি আমি পানি, তার সাথে সরিষার তেল, ভিনেগার আর 1 চিমটির মতো হুইল পাউডার। বাস ব্রাশের সাহায্যে সুন্দর করে দিয়ে যেসব জায়গাগুলো আমার হাত যাবে না সেসব জায়গাগুলো এই ব্রাশটা নিয়ে নিয়েছি। তার পাশাপাশি ন্যাকড়া দিয়ে সুন্দর করে মুছে নিয়েছি। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আর এইবার মাইশামণি টেবিলটাও সুন্দর করে গুছিয়ে নেব। আর হয় কি, সব কিছুই মুছবো, কিন্তু মোছার পাশাপাশি অনেক ইতিহাসও আছে। ইতিহাসটা হলো এই, আমাকে ফোন দিয়েছে আমার এক রিলেটিভ, আমি এত ফাস্ট কাজ করছি, সে আমার বাসায় আসবে। তো এর মধ্যে আমার কাজও, তাকে তো বলতে পারছি না আমি এইসব কাজ করছি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, মেহমান হলো আল্লাহ তাআলার নিয়ামত। আমার ভালো লাগে মেহমান আসলে। তো আমি বলেছি আসেন, তেমন কিছু করছি না, বাস এই তো নর্মালি কাজ করছি। তো এইদিকে চিন্তায় আছি কখন আসবে, আর ওইদিকে কাজও করছি, আর পাশাপাশি এই চিন্তাও আছে কেউ যদি বাসায় আসে তাকে তো অবশ্যই একটু সময় দিতে হয়। তখন আবার এডিটের আমার 12টা বাজবে। আর এক মুহূর্ত সময় আসলে আমার হাতে থাকে না। যারা ইউটিউব জগতে আছেন আর যারা প্রতিদিন ডেইলি ব্লগ দিচ্ছেন তারা জানেন কিছুটা হলো আমার কষ্ট। যাই হোক, শুধু খাটই করিনি, সাথে সাথে ড্রেসিং টেবিল, পাশাপাশি স্টিলের আলমারিটাও আমি মুছে নিয়েছি সুন্দর করে। যখন ডিপ ক্লিন করবো আমি আসলে মনোযোগটা ওই দিকেই থাকে, আমার অন্য দিকে থাকে না। তাই আমার চিন্তা যে রান্নার, সেটা আমার মাথা থেকে উড়ে গিয়েছে। যেহেতু ছোট ছেলে আনুর রাব্বু গ্রামে গিয়েছে, তাই চাপটা একটু কম ছিল। তাই আসলে তেমন কিছু রান্না করব না, আজকে হালকা কিছুই করব। তো ফাইনালি সুন্দরভাবে মাইশামণির রুমটা ক্লিন করা ডান। আচ্ছা, এটা দিয়ে হিজলা কি সুন্দর করে পরিষ্কার হয়ে যায়, এগুলোর ভিতরে তো আর হাত যায় না। একা একা কথা বলে যাচ্ছি। আসলে পাশে আমার মেজো ছেলে বসে আছে, ও মাথা নাড়াচ্ছে আর আমি তো ওর মাথা দেখছি না। তো আমি মনে মনে ভাবছি যে কথা বলছি কার সাথে আল্লাহ ভালো জানে। আসলে বাচ্চারা এখন আমাদের থেকে বেশি ব্যস্ত থাকে। আর ছেলেটা যেহেতু এক্সাম দিবে নটরডেমে, সবাই দোয়া করবেন ওর জন্য যেন ঠিকই। অথচ আপনি আল্লাহ পাক যেখানে রাখে থাকে ওইখানেই হবে। আসলে আমরা শুধু শুধু ফাউল চিন্তা করি। আমরা পৃথিবীতে আসার আগে আমাদের লিখনি হয়ে গিয়েছে, আমি ভাগ্যে প্রচুর বিশ্বাসী। আর আমরা কোনো অলিয়া না যে চেঞ্জ করতে পারবো। এই তো সম্পূর্ণ কাঁচের জিনিসগুলো শুকিয়ে গিয়েছে, এবার শোকেসে গুছিয়ে রেখে দিলাম। এবার চিন্তা মুক্ত, আর ভাঙার টেনশন নেই। বাড়ি বাড়ি অনেক খাবার হয়েছে, তো এবার আর ভারী খাবার না, হালকা খাবার, ডিম, ডাল, আর এখানে রুই মাছ। এই তো আজকে রান্না হবে। তো সংসারে অন্যান্য কাজ করছি, পাশাপাশি রান্না। তো ক্যামেরা ধরে রান্না সম্ভব না, দেরি হয়ে যাবে, অন্যান্য কাজ তো আছেই। দেখেন কি অবস্থা, বৃষ্টির কারণে কাপড়ও জমে গেছে। এখানে কিছু কাপড় নিয়ে ওর পাশে দিতে দেখি, ওই বারান্দায় দিতে হবে। নর্মালি এই বারান্দায় কাপড়টা রাখি, তো আজকে ভাবতেছি ওই বারান্দায় কিছু দিয়ে দেবো। মেন উপরগুলো ধুইতে হবে। গতকালকে ড্রয়িং রুমটা সুন্দর করে ডিপ ক্লিন করেছিলাম, তো তার জন্য ড্রয়িং রুমটা আর আজকে আর যাচ্ছি না, তবে অফ ক্যামেরায় আশেপাশে কিছু ক্লিন করেছি। এবার ফাইনালি চলে আসলাম আমার রুমে। আমার বেডরুমের অবস্থা অনেক বেহাল, তো আস্তে আস্তে করে সব কিছু ক্লিন করব। আসলে যেহেতু মেয়ে ঘুম থেকে উঠে একটু লেটে, অফ ডে আজকে শনিবার, তাই সেভাবে ডাকিনি। তো এই জন্যে আমার বেডরুমের বিছানাটা একটু লেট হলো তুলতে সবার পরে, নইলে সবসময় আমারটাই আগে উঠে। এত পরিমাণ ধুলা বালু, এই দেখেন হাত দেখছেন, এই জায়গায় সকালবেলা কাটছে। এই যে এই গায়েগুলি কালকে পড়ছে, এরকম হয়ই আমার, এত দ্রুত কাজ করি, দাগ হয়ে গেছে। প্রথমত আমার ফার্নিচারগুলো একটু বড় বড়, বিশেষ করে খাটে পুরোটা রুম ভরে যায়। আর দ্বিতীয়ত ভাড়া বাসা, তাই কি গুছাবো, কি সুন্দর করে রাখবো জানি না। আর অতটা সুন্দর রাখার পারিও না, তবে যাই আছে শুধু ক্লিন করে রাখি, ওভাবে আসলে গুছাতে পারি না। ভাড়া বাসার রুমগুলো জানেন ছোট হয়, তার উপর আমার ফার্নিচারগুলো বেশ বড় বড়। বিশেষ করে আমার খাটগুলো এত বড়, অর্ডার দিয়ে বানানো। আসলে আমার রুমে যে খাটটা দেখেছেন দেখছেন, সেই খাটটা আসলে আমার বড় ছেলের জন্য ছিল, আমি যখন গ্রামের বাড়িতে ছিলাম। তো আমার বেডরুমে যেহেতু অ্যাটাচ করা সব কিছু, তো সেই জন্য তো আর আনতে পারিনি। বাকি আমার ছেলেরটা এখন আমি থাকি। আমার রুমটায় খুব একটা ধুলা ছিল না, তারপরও হালকার উপরে ঝাপসা, একটুখানি মুছে নিলাম।
দুই বারান্দা মিলিয়ে কাপড়গুলো দিয়ে দিলাম। একবার তো নুদারকে বলছিলাম বাবা ছাদে দিয়ে আসো, চট করে শুকিয়ে যাবে, কিন্তু ছেলে আমার বলতেছে আকাশটা মা ভারবার, কখন যেন আবার বৃষ্টি নেমে যায়, তখন যেতে অসুবিধা হবে, আমি তো কোচিংয়ে চলে যাব, তোমার তো প্রবলেম পায়ে, কারণ লিফটে ওঠার পরও কিন্তু একতলা উঠতে হয়। তবুও আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক ভালো আছি। আমি কখনো ভাবতে পারিনি যে আমি আবার সুন্দর করে দাঁড়িয়ে নামাজ পড়তে পারবো। দীর্ঘ 4 মাস আমি বসে নামাজ পড়তে পারিনি, মানে চেয়ারে বসে নামাজ পড়েছি, দাঁড়িয়ে উঠা বসা করে পারিনি। তো আলহামদুলিল্লাহ, আসলে যেমন ব্যক্তিরও উসিলা থাকে তেমন জায়গারও উসিলা থাকে। তো জায়গাটা যেমন পবিত্র ছিল সিলেটের, ব্যক্তিগুলো তো পবিত্র, আল্লাহর ওলি ওনারা, আর ওলিদের কোনো মৃত্যু হয় না। তবে মাজার পূজারি আমি না, মাজারে উদ্দেশ্য করে যাওয়া ঠিক না, তবে ভালো একটা জায়গায় যদি ঘুরতে যান বা এমনিতেও যান, নামাজ পড়লে কোরআন পড়লে মন্দ কিছু না। আল্লাহর জায়গা সব জায়গা সমান, তবে কিছু কিছু জায়গার উসিলায়, কিছু কিছু মানুষের উসিলায়, আল্লাহর ওলিদের উসিলায় আল্লাহ মাফ করেন। যাই হোক, 2 বারান্দায় এখন সুন্দরভাবে মেলে দিলাম, এখন একটু হালকাও লাগছে। তো ঘরটার মোটামুটি ক্লিন করেছি আলহামদুলিল্লাহ। এখানে দিয়ে দিই, লোকেরা হালকা হালকা দেখা যায়। ওই যে আমার মেয়ে টেলিভিশন দেখা অন্ধকারে। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, পরিবারকে সময় দিবেন, আর হ্যাঁ, অবশ্যই পজিটিভ থাকবেন। আজকের মতো এখানেই রাখছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।